রাজস্থানের পোখরান মরুভূমির বুকে এক ভয়াবহ নীরবতা। হঠাৎ আকাশ কেঁপে ওঠে, একটা বিকট শব্দ, দুটো ছায়া মাটি থেকে উঠে আসে, দ্রুত, নিখুঁত, নির্মম। এগুলো কোনো সাধারণ হেলিকপ্টার নয়, এগুলো হলো বোয়িং AH-64E অ্যাপাচে, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার। এবং এপ্রিল 2026-এ ভারতীয় সেনাবাহিনী প্রথমবারের মতো এই হেলিকপ্টার দিয়ে লাইভ ফায়ারিং মহড়া করল, এক্সারসাইজ ব্রহ্মাস্ত্রতে। হেল ফায়ার মিসাইল ছোড়া হলো, রকেট দাগা হলো, 30 মিলিমিটার চেন গান গর্জে উঠল, আর পুরো বিশ্ব দেখল ভারত এখন সত্যিকার অর্থে এক নতুন যুগে প্রবেশ করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যাপাচে কি, কেন এটা এতটা মারাত্মক, ভারতীয় সেনা এটা কিভাবে পেল, এর কি কি অস্ত্র আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই হেলিকপ্টার ভারতের নিরাপত্তায় কতটা বড় পরিবর্তন আনবে। নমস্কার, আমি সঞ্জু, আপনাদের সিএ বাংলা চ্যানেলে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। সালটা ছিল 1972। ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকার সেনাবাহিনী বুঝল তাদের একটা নতুন ধরনের অস্ত্র দরকার, এমন একটা হেলিকপ্টার যেটা ট্যাঙ্ক ধ্বংস করতে পারবে, শত্রুর বিমান প্রতিরক্ষা এড়িয়ে যেতে পারবে, আর যে কোনো আবহাওয়ায় দিনে বা রাতে মিশন চালাতে পারবে। সেই প্রয়োজন থেকেই জন্ম নিল অ্যাপাচে প্রোগ্রাম। 1975 সালে প্রথম প্রোটোটাইপ তৈরি করলো, এরপর ধীরে ধীরে উন্নতি হতে থাকলো। AH-64A, তারপর AH-64D, আর এখন সর্বশেষ ও সবচেয়ে উন্নত সংস্করণ AH-64E, যেটাকে বলা হয় অ্যাপাচে গার্ডিয়ান। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই মডেলটি কতটা উন্নত। ভাবুন, এটা শুধু একটা হেলিকপ্টার নয়, এটা একটা উড়ন্ত যুদ্ধ কেন্দ্র। এটা শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, এটা ড্রোন পরিচালনা করতে পারে, এটা স্যাটেলাইটের সাথে যোগাযোগ রাখতে পারে, এটা একই সাথে 128টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, আর এটা রাতের অন্ধকারে ধূলিঝড়ের মধ্যেও নিখুঁতভাবে আঘাত করতে পারে। আমেরিকার সেনা এই হেলিকপ্টারকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ অস্ত্র হিসাবে বিবেচনা করে, আর এখন এই অস্ত্র ভারতীয় সেনার হাতে। তবে ভারতের অ্যাপাচের গল্পটা একটু পুরনো। শুরু হয়েছিল ভারতীয় বায়ুসেনার সাথে। 2015 সালে ভারত সরকার প্রথমবার 22টি AH-64E অ্যাপাচে কেনার চুক্তি করে বায়ুসেনার জন্য। 2018-তে বোয়িংয়ের মেসা অ্যারিজোনা কারখানায় প্রথম অ্যাপাচে তৈরি হয়, আর 2020-র মধ্যে সেই 22টি হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনায় যোগ দেয়। এই হেলিকপ্টারগুলো এখন লাদাখে পশ্চিম সীমান্তে মোতায়েন করা আছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী, তারাও চাইছিল নিজেদের আলাদা অ্যাপাচে। কারণটা সহজ, বায়ুসেনার হেলিকপ্টার আলাদা কমান্ড চেনে চলে, কিন্তু যুদ্ধের মাঠে সেনাবাহিনীর নিজস্ব এয়ার সাপোর্ট দরকার, সরাসরি, দ্রুত, কোনো মধ্যস্থতা ছাড়া। সেই লক্ষ্য পূরণ করার জন্য 2020 সালে আরও 6টা অ্যাপাচে কেনার চুক্তি হলো, শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর জন্য। চুক্তির মূল্য $600 মিলিয়ন, বাংলায় হিসেব করলে প্রায় 5,000 কোটি টাকা। 2025-এর জুলাই মাসে প্রথম 3টি অ্যাপাচে ভারতে এলো, অ্যান্টোনভ AN-124 বিশাল পরিবহন বিমানে করে। আর 2025-এর ডিসেম্বর 17 তারিখে বাকি 3টিও এসে পৌঁছলো হিন্দান এয়ারফোর্স স্টেশনে। ভারতীয় সেনাবাহিনী সেদিন ঘোষণা করল এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আর সত্যিই তাই, কারণ ভারত এখন বিশ্বের সেই গুটি কয়েক দেশের একটি যাদের নিজস্ব সেনাবাহিনীর কাছে AH-64E অ্যাপাচে আছে। সব 6টি হেলিকপ্টার এখন যোগ দিয়েছে রাজস্থানের যোধপুরে 451 আর্মি এভিয়েশন স্কোয়াড্রনে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অ্যাপাচে কেন এতটা ভয়ঙ্কর? চলুন একটা একটা করে দেখি। 1. AGM-114 হেলফায়ার মিসাইল। এটা অ্যাপাচের প্রধান অস্ত্র। হেলফায়ার মিসাইল মূলত ট্যাঙ্ক ধ্বংস করার জন্য তৈরি। এটা লেজার বা র্যাডার দিয়ে গাইড হয়, এবং একটি মিসাইল একটি ট্যাঙ্কের মোটা বর্ম ভেদ করতে সক্ষম। একটি অ্যাপাচে একসাথে 16টি হেলফায়ার মিসাইল বহন করতে পারে। ভাবুন, মাত্র একটি অ্যাপাচে, একটাই উড়ান 16টি ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষমতা রাখে। এক্সারসাইজ ব্রহ্মাস্ত্রতে ভারতীয় সেনার অ্যাপাচে ঠিক এই হেলফায়ার মিসাইলই ছুড়েছে, পোখরান ফায়ারিং রেঞ্জে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে। 70 মিলিমিটার হাইড্রা রকেট। এগুলো হলো অনির্দিষ্ট রকেট যা বড় এলাকায় আঘাত করতে ব্যবহার করা হয়। 30 মিলিমিটার M23 চেইন গান।
এটা আপাচের নাকের নিচে থাকে। প্রতি মিনিটে 625 রাউন্ড গুলি ছড়তে পারে। মোট 1200 রাউন্ড গোলা বারুদ থাকে। এই গুলি বর্মভেদকারী, অর্থাৎ হালকা সাজোয়া যান, ট্রাক, বাংকার যে কোনো কিছু ছিঁড়ে ফেলতে পারে। পাইলট মাথা ঘোরালে গানটাও সেই দিকে ঘোরে, কারণ এটা পাইলটের হেলমেটের মুভমেন্টের সাথে সংযুক্ত। অর্থাৎ আপনি যেদিকে তাকাবেন গান সেই দিকেই গুলি ছড়বে। স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল শুধু মাটির লক্ষ্যবস্তুই নয়, আপাচে শত্রুর বিমান বা ড্রোনও ধ্বংস করতে পারে স্টিঙ্গার মিসাইল দিয়ে। এটা আপাচেকে একটি সত্যিকারের সর্বমুখী যোদ্ধা বানিয়ে দেয়। এই সম্পূর্ণ অস্ত্র ভাণ্ডার নিয়ে আপাচে একটি যুদ্ধে নামে, আর শত্রুর কাছে বিকল্প থাকে না। কিন্তু আপাচে শুধু অস্ত্রের জোরে এতটা শক্তিশালী নয়, এর প্রযুক্তি এটাকে সত্যিকারের ট্যাঙ্ক বানিয়ে দেয়। 1. লং বো ফায়ার কন্ট্রোল র্যাডার। আপাচের মাথার ওপর থাকে একটি গোলাকার র্যাডার ডোম, এটাই লং বো র্যাডার। এই র্যাডার একসাথে 128টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। সবচেয়ে বিপজ্জনক 16টিকে প্রায় তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে। পাহাড়ের আড়ালে থাকা ট্যাঙ্কও এই র্যাডার থেকে লুকোতে পারে না। 2. এফএলআইআর ও নাইট ভিশন সিস্টেম। এফএলআইআর মানে ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড। এটা তাপের মাধ্যমে লক্ষ্যবস্তু দেখে। ঘুটঘুটে অন্ধকারে ধুলো ধোঁয়ার মধ্যেও এই সিস্টেম কাজ করে। রাতের যুদ্ধে আপাচে প্রায় অপরাজেয়, কারণ শত্রু দেখতে পাচ্ছে না, কিন্তু আপাচে দেখতে পাচ্ছে। ইউএভি নিয়ন্ত্রণ ক্ষমতা। AH-64E এর একটি অসাধারণ বৈশিষ্ট্য হলো এটি ড্রোন পরিচালনা করতে পারে। আপাচে উড়তে উড়তে তার সামনে রেকনেসেন্স ড্রোন পাঠাতে পারে, দেখতে পারে সামনে কি আছে, তারপর সেই তথ্যের ভিত্তিতে আক্রমণ করতে পারে। এটা যুদ্ধের মাঠে একটি অভূতপূর্ব সুবিধা। জয়েন্ট ট্যাকটিক্যাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম, JTIDS। এই সিস্টেমের মাধ্যমে আপাচে মাটির সেনা, অন্য বিমান আর কমান্ড সেন্টারের সাথে রিয়েল টাইমে তথ্য আদান প্রদান করতে পারে। যুদ্ধের মাঠে যখন সবকিছু দ্রুত বদলাচ্ছে, তখন এই নেটওয়ার্ক সংযোগ অমূল্য। T-700GE 701D ইঞ্জিন। AH-64E তে দুটি উন্নত ইঞ্জিন থাকে। মোট 4000 হর্স পাওয়ার। সর্বোচ্চ গতি 304 কিলোমিটার প্রতি ঘন্টা। পরিসীমা 476 কিলোমিটার। উচ্চতায়, মরুভূমিতে, পাহাড়ে সর্বত্র এই ইঞ্জিন কার্যকর। আর AH-64E তে মোট 26টি উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পূর্ববর্তী মডেলের তুলনায় এটা কয়েক গুণ বেশি সক্ষম। এপ্রিল 9, 2026 রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জ। ভারতীয় সেনার অপাচে হেলিকপ্টারগুলো প্রথমবার পূর্ণ যুদ্ধশক্তি নিয়ে মহড়ায় নামল। এক্সারসাইজ ব্রহ্মাস্ত্র। এই মহড়ার উদ্দেশ্য কি ছিল? প্রথমত, পাইলটদের অপারেশনাল রেডিনেস পরীক্ষা করা। দ্বিতীয়ত, পাইলট আর গ্রাউন্ড সাপোর্ট টিমের মধ্যে সমন্বয় যাচাই করা। তৃতীয়ত, বিশ্বকে দেখানো যে ভারতীয় সেনাবাহিনী এখন এই হেলিকপ্টার পরিচালনায় সক্ষম। কিন্তু একটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে কেন যোধপুর? অনেক জায়গা ছিল। কারণ রাজস্থানের যোধপুর এটা ভারতের পশ্চিম সীমান্তের কাছে, পাকিস্তান সীমান্ত থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে। এখানে 451 আর্মি অ্যাভিয়েশন স্কোয়াড্রন, ভারতীয় সেনাবাহিনীর প্রথম আপাচে স্কোয়াড্রন। এই অবস্থান কোনো কাকতালীয় নয়। রাজস্থান হলো থর মরুভূমির অঞ্চল, সমতল, বিশাল, ট্যাঙ্ক যুদ্ধের জন্য আদর্শ। যদি কখনো পশ্চিম সীমান্তে সংঘর্ষ হয়, তাহলে শত্রুর সাজোয়া কলাম এই পথেই আসতে পারে। আর সেই মুহূর্তে আপাচে হবে ভারতের প্রথম প্রতিক্রিয়া। মাত্র কয়েক মিনিটেই আপাচে উড়ে গিয়ে শত্রুর ট্যাঙ্ক বহরকে ধ্বংস করে দিতে পারে, ভারতীয় স্লথ সেনা মাঠে নামার আগেই। এটাই হলো আধুনিক যুদ্ধ কৌশল, এয়ার সুপিরিয়রিটি দিয়ে গ্রাউন্ড অপারেশনকে সহজ করা। ভারত এখন বিশ্বের সেই দেশগুলোর একটি যারা AH-64E আপাচে পরিচালনা করে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, গ্রিস, নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়া আর এখন ভারত। মোট 28টি আপাচে ভারতের কাছে, 22টি বায়ুসেনার, 6টি সেনাবাহিনীর। এটা একটি শক্তিশালী বার্তা প্রতিবেশী দেশগুলোর কাছে, সম্ভাব্য শত্রুর কাছে আর বিশ্বের কাছে। ভারত এখন শুধু একটা বড় সেনা নয়, ভারত একটি প্রযুক্তি সক্ষম আধুনিক যুদ্ধ শক্তি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন যাতে আরও মানুষ এই তথ্য জানতে পারে। আর কমেন্টে বলুন আপাচে সম্পর্কে আপনার মতামত কি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম।